এই রমজান মাস এমনই একটি মাস, রমজান মাসের শাব্দিক অর্থ হচ্ছে আগুন দিয়ে পুড়ে খারখার করে দেওয়ার মাস। এই রমজান মাস এমনই এক মাস, এই মাসে বান্দার যাবতীয় পাপ পঙ্কিলতাময় কাজকে আগুনে পুড়িয়ে যেমন খড়ি বা জ্বালানি যেভাবে পুড়ে খারখার হয়ে যায়, এই রমজান মাসে আমাদের গুনাহগুলোকে এইভাবে পুড়িয়ে খারখার করতে হবে। এমনই একটি মাসে আমরা পদার্পণ করতে যাচ্ছি, এমনই একটি মাসে আমরা প্রবেশ করতে যাচ্ছি, অথচ আদম সন্তান সেই বিষয়ে ভুলে রয়েছে। আদম সন্তান সেই মাসকে মূল্যায়ন করতে পারছে না, আদম সন্তান সেই মাসকে অগ্রাধিকার দিতে পারছে না। এই মাস এমনই একটি মাস, এই মাসে প্রস্তুতি নেওয়ার জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পুরো শাবানটাকে ব্যয় করেছেন। কিছুদিন আগে আপনাদের একটা জুমার খুতবায় শাবানের যে গুরুত্বপূর্ণ আলোচনা সেটা আপনাদেরকে শুনিয়েছি। সেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই শাবান মাসের প্রায় ম্যাক্সিমাম 15-20টা মতো সিয়াম পালন করছেন। আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা তিনি প্রশ্ন করলেন, হে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি এই রমজান মাস আগের মাস এই শাবান মাসে কেন এত বেশি বেশি সিয়াম পালন করেন? তখন আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহার কথা প্রেক্ষিতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এটাই এমনই এক মাস, এই মাসে আমার আমলনামা কোনো একদিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে পেশ করা হবে। তো আমি চাই আমার আমলনামা যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে পেশ করা হবে তখন যেন আমি সিয়াম অবস্থায় থাকি। আমি মুহাম্মদ পছন্দ করি, আমার প্রতিপালক যখন আমার আমলনামা দেখবে, আমার প্রতিপালক যখন আমার আমলনামা দেখবে, আমি তখন চাই যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেখুক আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিয়াম অবস্থায় আছি। এটার জন্য আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাগাতার সিয়াম পালন করে আরেকটা তার পরের মাস হচ্ছে রমজান মাস। রমজান মাসে যেন মানুষের কষ্টসাধ্য না হয়, রোজা রাখতে কোনো ধরনের যেন সমস্যায় ফেস করতে না হয়, সেজন্য আমার উম্মতদেরকেও আমি বলতেছি রমজান মাসে বেশি বেশি মানে শাবান মাসে বেশি বেশি সিয়াম পালন করেন, যেন রমজান মাসে কোনো সমস্যা আমাদের না হয়। তো এই যে আমরা শাবান মাসকে হারাতে বসেছি, আর কয়েকটা দিন পরে মাহে রমজান চলে আসবে। এই মাহে রমজানের পরিস্থিতি সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বিশদ সেই আলোচনাগুলো আজকে তুলে ধরার চেষ্টা করব। আল্লাহ এই মাসকে সামনে রেখে কিভাবে মূল্যায়ন করছেন, এই রমজান মাসকে সামনে রেখে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কত পরিস্থিতি, এই রমজান মাসকে সামনে রেখে আল্লাহ কত প্ল্যান প্রোগ্রাম করেছে, এই রমজান মাসকে সামনে রেখে আল্লাহ কত মর্যাদাবান করেছে তা আপনাকে কি দিয়ে বোঝায়? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল বাকারা 183 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বলছেন, মুমিনদেরকে বলছেন, হে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে বিশ্বাসীগণ, হে মুমিনগণ। বিশ্বাসী কারা? যারা আল্লাহর প্রতি ঈমান এনেছে, বিশ্বাসী কারা? যারা আসমান সমূহের কিতাবের প্রতি বিশ্বাস রেখেছে, বিশ্বাসী কারা? যারা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে ঈমান এনেছে, তাদেরকে বলতেছেন, তাদেরকে সম্বোধন করতেছেন যে তোমরা কি করো? যে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে বিশ্বাসীগণ, তোমাদের উপরে সিয়াম ফরজ করে দেওয়া হয়েছে যেমনি তোমাদের পূর্ববর্তীর উপরে সিয়াম ফরজ করে দেওয়া হয়েছিল। কেননা এই সিয়ামের ভিতরে এত কল্যাণ রয়েছে, এই সিয়ামের ভিতরে এত কল্যাণ রয়েছে, এটা তোমাদের জন্য, মুত্তাকিদের জন্য কি হবে? তাকওয়া অবলম্বনের মাস। এই মাসটা খুবই গুরুত্বপূর্ণ মাস, এই মাসটা তাকওয়া অবলম্বনের মাস। প্রত্যেকটা নবীর সময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই বিধানটা, সিয়ামের এই বিধানটা দিয়েছিলেন। তার উল্লেখ কয়েকটি উদাহরণ আপনাকে দিব যে পূর্ববর্তী নবী এবং পূর্ববর্তী অনুসারীদের উপরে সিয়াম ফরজ করে দিয়েছিলেন আল্লাহ। সিয়াম মানে, সিয়ামের অর্থ বলতে আমরা বুঝি যে শুধু না খেয়ে থাকা। সিয়াম একটা সামগ্রিক বিষয়, সামগ্রিক বিষয় মিলিয়েই সিয়াম বলা হয়। যেমন যে দেখেন, আপনি যদি শুধু না খেয়ে থাকেন, মানে সাহারির সময় আপনি খাওয়া দাওয়া করলেন আর আজানের আগ পর্যন্ত সিয়াম রাখলেন, এটার মধ্যেই সিয়াম সীমাবদ্ধ নয়। মানে কথাটা খুবই গুরুত্বপূর্ণ, একবার বুঝেন যে শুধু না খেয়ে থাকবেন, যদি সালাত না পড়েন আপনার সিয়ামের ভ্যালু থাকবে? থাকবে না। আপনি যদি
সালাত না পড়েন আপনার সিয়ামের কোনো মূল্য থাকে না। আপনি যদি দান সদকা না করেন আপনার সিয়ামের মূল্য থাকে না। আপনি যদি তাসবিহ তাহলিল ভালো ভালো কাজ না করেন আপনার সিয়ামের মূল্য থাকে না। আপনি সারা মাস আপনি সালাত পড়লেন না, শুধু রমজান মাসে সিয়াম পালন করলেন, আবার সালাত পড়লেন না, ওই সিয়ামের আপনার দাম নেই। সিয়াম মানে যাবতীয় পাপ পঙ্কিলতাময় কাজ থেকে দূরে থাকা, মিথ্যা কথাকে পরিহার করা, মানুষের সাথে ঝগড়াঝাটি পরিহার করা, মানুষের সাথে অন্যায় পরিহার করা, মানুষকে ওজনে কম দেওয়া, মানুষের সাথে খারাপ ব্যবহার পরিহার করা, মানুষের সাথে যাবতীয় অন্যায় জুলুম কাজ থেকে নিজেকে বিরত রাখা, যাবতীয় পাপ সেটা চোখের হোক, মুখের হোক, কথার হোক, যাবতীয় পাপ থেকে বিরত থাকার নামই হচ্ছে সিয়াম। অন্তরকে পুত পবিত্র রাখা। আপনি চোখ দিয়ে চাইলেই অশ্লীল ছবি দেখতে পারেন, অশ্লীল জিনিস দেখতে পারেন, আপনি যে দেখবেন না এটাই হচ্ছে সিয়াম। আপনি চাইলে খাবার খেতে পারেন কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ভয়ে আপনি খাচ্ছেন না, এটাই হচ্ছে সিয়াম। সিয়ামের স্টেপ অনেকগুলো। সিয়াম হচ্ছে একটা সামগ্রিক জিনিসের নাম। শুধু মনে করেন যে আমি না খেয়ে থাকবো, এটার নাম সিয়াম নয়। আপনি না খেয়ে থেকে যদি সালাত না পড়েন আপনার ওইটা সিয়াম হলো না। আপনি যদি না খেয়ে থেকে আপনি দান সদকা না করেন তাহলে ওই সিয়ামের মূল্যায়ন হলো না। আপনি যদি সিয়াম রেখে জেনা ব্যভিচার করেন ওই সিয়ামের মূল্যায়ন হলো না। এক কথায় বলতে হয় যে সিয়াম থেকে যাবতীয় পাপ পঙ্কিলতাময় কাজ থেকে বিরত থাকার নামই হচ্ছে সিয়াম। তাহলে আপনাকে কি দিয়ে বুঝায় এই সিয়াম, এই রমজানের কি রকম প্রস্তুতি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিয়েছেন, প্রত্যেকটা নবী রাসূলদেরকে এই সিয়ামের বিষয়ে অবহিত করেছেন। দেখুন না, জাকারিয়া সালাতু ওয়াস সালাম, সূরা আল ইমরানের ঘটনা রয়েছে। জাকারিয়া আলাইহিস সালাম যখন নিঃসন্তান, তার কোনো সন্তান হচ্ছিল না, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করছে, হে প্রতিপালক, হে আমার রব, হে রব্বে কারীম, আপনার কাছে কখনো কিছু চেয়ে, কখনো দোয়া করে আমি ব্যর্থ হইনি, কোনো কিছু চেয়ে আমি ব্যর্থ হইনি। তুমি আমার সব আবদার, সব চাওয়া, সব পাওয়াকে পূর্ণতা দান করেছো, কখনো তোমার কাছে চেয়ে আমি ব্যর্থ হইনি। হে আমার রব, আমি তো বৃদ্ধে উপনীত হয়েছি, আমার স্ত্রী তো বদ্দা, আমার তো সন্তান নেই, হে প্রতিপালক আমাকে একটি সন্তান দান করুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওহীর মাধ্যমে জাকারিয়া আলাইহিস সালামকে বললেন যে যাও যাও, তোমার জন্য পুত্র সংবাদের সুসংবাদ দেওয়া হলো। তখন জাকারিয়া আলাইহিস সালাম বললেন যে আমাকে কিছু কোয়ালিফিকেশন দিন, আমাকে কিছু নিয়ম বাতলিয়ে দিন, যে আপনি যে আমার সন্তান দান করলেন কয়টা কোয়ালিফিকেশন দিন। তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, তুমি 3 দিন চুপ করে থাকো, মানুষের সাথে কথা বলিও না। তাদের সিয়াম ছিল কথা না বলা। জাকারিয়া আলাইহিস সালামকে ওহী করে জানানো হলো যে তুমি 3 দিন মানুষের সাথে কথা বলবা না, তুমি তাসবিহ তাহলিল করবা। তাদের উপরে সিয়াম ছিল এরকম। যখন মানুষ এসে বলতো, কোনো কথা বলতো, তিনি ইশারায় বলে দিতেন যে আমি আমার রব, আমার সেই রব্বে কারিমের জন্য মানত করেছি সিয়াম পালন করার। কথা না বলাটা হচ্ছে সিয়াম, কোরআন তার দলিল। তারপরে আরেকটা একই সূরা আল ইমরানে এবং মারিয়ামতে রয়েছে এই ঘটনা। যখন মরিয়ম আলাইহিস সালাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওহী করে মরিয়মকে জানালেন, হে মরিয়ম, তোমাকে আমি পুত্র সংবাদ দিচ্ছি। তখন মরিয়ম আলাইহিস সালাম ঘাবড়ে গেলেন, বললেন, হে প্রতিপালক, কিভাবে সন্তান হবে? আমাকে তো কোনো পুরুষ স্পর্শ করে নাই, আমার তো বিয়ে হয় নাই, কিভাবে আমার পুত্র সন্তান হবে? তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, কুন ফায়াকুন, তোমার রব যদি বলে হও, সেটা সঙ্গে সঙ্গে হয়ে যায়। যখন সন্তান ভূমিষ্ঠ হলো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে বললেন, হে মরিয়ম, তুমি নির্জন জায়গায় চলে যাও, একটা খেজুর বৃক্ষের কাছে। মরিয়ম শুয়ে রইলেন, বাচ্চা প্রসব হয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, এই যে টসটসা পাকা খেজুর, এই খেজুরগুলো তুমি লাঠি দিয়ে যে কোনো ওয়েতে তুমি পেরে এই খেজুর খাও এবং তোমার প্রতিপালককে স্মরণ করো। তখন সেই মারিয়াম আলাইহিস সালামকে বলছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে তুমি সিয়ামের প্রতিজ্ঞা করো, তুমি সিয়াম রাখো। যখন তোমার সম্প্রদায়ের লোক আসবে, বলবে, হে মারিয়াম, তুমি তো অবৈধ কাজ করেছো, তোমার মা তো জিনাকারী ছিল না, তোমার গোষ্ঠীর লোক তো জিনাকারী ছিল না, তোমার এই অবৈধ সন্তান কিভাবে এলো, এই সন্তান কিভাবে এলো? তখন তুমি ইশারায় বলিও যে আমি আমার রবের জন্য সিয়ামের মানত করেছি। তার মানে কথা না বলাটা হচ্ছে সিয়াম। এরকম আরো অনেক দলিল দেওয়া যাবে কোরআন থেকে যে ওই সময় তাদের উপরে সিয়ামের বিধান ছিল কথা না বলা, আর আমাদের উপরে বিধান রয়েছে আমরা যেন 30টা দিনে না খেয়ে সেই ফজর থেকে
কি পর্যন্ত? মাগরিবের আগ পর্যন্ত আমরা যেন না খেয়ে থাকি, এটা হচ্ছে আমাদের বিধান। আমরা কথা বলতে পারবো, অশ্লীল কথা বলতে পারবো না, আমরা সব কিছু করতে পারবো, শরিয়া বিদ্বেষী কাজ করতে পারবো না, আমরা চলতে পারবো, অন্যায়ভাবে চলতে পারবো না, আমরা বাজার ঘাটে যেতে পারবো কিন্তু অন্যায়ভাবে যেতে পারবো না। প্রত্যেকটা কাজ ধর্মের অনুযায়ী করতে হবে। আমাদের উপরে সিয়াম এইভাবেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফরজ করে দিয়েছেন এবং বলছেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সিয়াম রমজান মাসকে কিভাবে মূল্যায়ন করেছেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন রমজান মাস যখন সামনে চলে আসে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ইজা দাখালা শাহরু রমজানা ফুতিহাত আবওয়াবুস সামাই, যখন রমজান মাস চলে আসে তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন যে রমজান মাস চলে এসেছে, রমজানের শরণার্থে, রমজানের সম্মানার্থে যে যাও যাও আসমানের দরজাগুলো খুলে দাও। সুবহানাল্লাহ। যে কি রমজান মাস আসতেছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে রমজান মাস আসতেছে, যে ইজা দাখালা শাহরু রমাদানা ফুতিহাত আবওয়াবুস সামাই, যে রমজান মাস চলে আসে, এই মাসের এত দাম, এই মাসের এত তাৎপর্য, এই মাসের এতই দাম যে রমজান মাস চলে এসেছে। আরে রমজান মাস আসার সঙ্গে সঙ্গে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আসমানের দরজা খুলে দেয়, ফেরেশতাদেরকে হুঁশিয়ারি করে বলে তোমরা আসমানের দরজা খুলে দাও, তোমরা জমিনের দরজা খুলে দাও। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই অর্ডার দেয় রমজান মাস আওয়ার সঙ্গে সঙ্গে। সুবহানাল্লাহ। তারপরে শুধু এটাই নয়, রমজান মাস যখন চলে আসে তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে ফুতিহাত আবওয়াবুজ জান্নাহ, এবং জান্নাতের দরজাগুলো খুলে দাও। সুবহানাল্লাহ। রমজান মাস চলে এসেছে, এই রমজান মাসের শরণার্থে, এই রমজান মাসের সম্মানার্থে তোমরা ফেরেশতারা জান্নাতের দরজাগুলো খুলে দাও, জান্নাতের দরজা খুলে দাও। এটা কেন খুলে দিবা? এটা খুলে দিবা এজন্যই যে রমজান মাস চলে আসছে, রমজান মাসের আহলান সাহলান জানানোর জন্য, রমজান মাসের সমর্থন জানানোর জন্য, রমজান মাসের মূল্যায়ন জানার জন্য, রমজান মাসকে সম্মান জানানোর জন্য তোমরা জান্নাতের দরজা খুলে দাও, জান্নাতের দরজা খুলে দাও। তারপর এটাই নয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আরো বলছেন অগুলিকাত আবওয়াবুন নার, এবং জাহান্নামের দরজাগুলো বন্ধ করে দাও। সুবহানাল্লাহ। যে রমজান মাস চলে এসেছে, এই রমজান মাসের এতই দাম, এই রমজান মাসের এতই দাম যে রমজান মাস চলে এসেছে, যাও 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 জাহান্নামের যে দরজাগুলো রয়েছে, জাহান্নামের যে দরজাগুলো রয়েছে, এই দরজাগুলো তোমরা বন্ধ করে দাও।